সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 28 এপ্রিল, 14 বৈশাখ, 10 জিলকদ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিরিয়ানির পর তরমুজ খেয়ে মৃত্যু একই পরিবারের 4 জনের, বাবা মা এবং ছোট্ট 2 মেয়ের মর্মান্তিক মৃত্যু। আজ সকাল 10:30টায় উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসের ফলাফল প্রকাশ করা হবে। গদ্দার আতঙ্ক বিজেপিতে, দলের সঙ্গেই লড়তে হয়েছে প্রার্থীদের। বিজেপি কর্মীকে গালাগাল দিগন্তর, ভাইরাল ফোন কল। অন্তর্ঘাত, দিগন্ত কলিতার ফোন ফাঁসে বিব্রত শাসক শিবির। দুর্যোগে কাছাড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক বৈদ্যুতিক খুঁটি, জল সরবরাহ প্রকল্প ভেঙে পড়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা। দোলাইয়ে জ্বরের তাণ্ডব, উড়ে গেল এলপি স্কুলের শ্রেণীকক্ষ এবং রান্নাঘর। 3 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন লোয়াইরপুয়া, প্রকৃতির কাছে আমরা হেরে যাচ্ছি, অকপট এসডিই। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, লামডিং বদরপুর হিল সেকশনে সতর্কতা জারি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর দুর্লভসরা বড়বাজারে প্রশাসনের উচ্ছেদ অভিযান। ইঁদুরে খেয়েছে ঘুষের টাকা, হতবাক শীর্ষ আদালত, সাজায় স্থগিতাদেশ। বুটের আগে উত্তাল পরিস্থিতি, তৃণমূল বিজেপির তুমুল সংঘর্ষ, বুটের আগেই উত্তপ্ত সমুদ্রগড়। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পেট্রোল না মেলায় অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু, মামলা থানায়, পলাতক ম্যানেজার। নাগা প্রতিবাদের জেরে ইম্ফল উকরুল সড়কে পাথর ফেলে অবরোধ, স্তব্ধ গাড়ি চলাচল। শিক্ষার নামে বাণিজ্যে লাগাম টানতে শ্রীভূমি তথা করিমগঞ্জ প্রশাসনের কড়া পদক্ষেপ। বৈধ সরকারি অনুমোদনপত্র এবং প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত জমির দলিলের অনুলিপি জেলা স্কুল পরিদর্শকের দফতরে জমা দিতে হবে বেসরকারি স্কুলদের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বিরিয়ানির পর তরমুজ খেয়ে মৃত্যু একই পরিবারের 4 জনের। বিরিয়ানি খাওয়ার পর ডেজার্ট হিসাবে তরমুজ খাওয়া, এরপরই শুরু অসহ্য পেট ব্যথা, বমি ও ডায়রিয়া। শেষ পর্যন্ত মুম্বাইয়ে একই পরিবারের 4 সদস্যের মর্মান্তিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ফুড পয়জনিংয়ের জেরে এই মৃত্যুগুলি ঘটেছে। মৃতরা হলেন প্রায় 40 বছর বয়সী ব্যবসায়ী আবদুল্লাহ আব্দুল কাদার, তার স্ত্রী নাসরিন, বড় মেয়ে আয়েশা এবং ছোট মেয়ে জয়নাব। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, রাত 10:30 নাগাদ আত্মীয়দের সঙ্গে একটি রেস্তোরাঁয় বিরিয়ানি খেতে গিয়েছিলেন তারা। সেখান থেকে বাড়ি ফেরার পর রাত 1টা নাগাদ 4 জনেই ডেজার্ট হিসাবে তরমুজ খান। তখনও সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু রবিবার ভোর 5টা নাগাদ আচমকাই 4 জনেরই তীব্র পেট ব্যথা, বমি এবং ডায়রিয়া শুরু হয়। প্রথমে তাদের স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাদের মুম্বাইয়ের জে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালেই প্রথমে মৃত্যু হয় ছোট মেয়ে জয়নাবের। এরপর চিকিৎসায় সাড়া না দিয়ে একে একে মারা যান মা নাসরিন ও বড় মেয়ে আয়েশা।
শেষ পর্যন্ত রবিবার রাত 10:30 নাগাদ মৃত্যু হয় পরিবারের কর্তা আবদুল্লাহর। চিকিৎসক জিয়াদ কুরেশি জানান, রোগীদের অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। লাগাতার বমি এবং ডায়রিয়ায় শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। হাসপাতালে আনার সময় তারা তরমুজ খাওয়ার কথা উল্লেখ করেছিলেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাড়ি থেকে উদ্ধার হওয়া আধ খাওয়া তরমুজ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। আজ সকাল 10:30টায় এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ তাদের বিবৃতিতে জানিয়েছে, 2026 সালের এইচএস ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ করা হবে 28 এপ্রিল সকাল 10:30টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর ব্যবহার করে অনলাইনে মার্কশিট দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। ahscc.assam.gov.in অথবা results.assam.nic.in ওয়েবসাইটে গিয়ে সহজে ফলাফল জানা যাবে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর দুর্লভছড়া বড়বাজারে প্রশাসনের উচ্ছেদ অভিযান। দীর্ঘ 20 বছর আইনি লড়াই শেষে অবশেষে নিজের জমি দখলকারীদের নিকট থেকে ফিরে পেল একটি পরিবার। শ্রীভূমির আদালতে 2007 সাল থেকে দুর্লভছড়া বড়বাজারের বেনুরঞ্জন দেব ও আব্দুল হামিদের মধ্যে চলছিল জমি সংক্রান্ত মামলা করেছিলেন বেনুরঞ্জন দেব। মামলায় উল্লেখ করেছিলেন আব্দুল হামিদ তার জমি জবরদখল করে বুক করছেন অন্যায়ভাবে। আদালত দীর্ঘ বছর থেকে উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায়। সম্প্রতি আদালতের রায় আসে বেনুরঞ্জনের পক্ষে। ফলে সোমবার বিকেলে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এক্সকেভেটর লাগিয়ে রায়প্রাপ্ত জমিতে থাকা আব্দুল হামিদের অবৈধ বসতবাড়ি ভেঙে দিয়ে জমির প্রকৃত মালিকের হাতে সমঝে দেওয়া হয়েছে। দোলাইয়ে ঝড় তুফানের তাণ্ডব, উড়ে গেল এলপি স্কুলের শ্রেণীকক্ষ এবং রান্নাঘর। রবিবার গভীর রাতে দোলাই নরসিংপুর শিক্ষাখণ্ড এলাকায় বয়ে যাওয়া প্রবল ঝড় ও তুফানে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সীমান্তবর্তী এক প্রাথমিক বিদ্যালয়ে। অসম মিজোরাম সীমান্ত সংলগ্ন চান্নিঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন 1527 নম্বর ফ্রেঞ্চনগর হাসিয়াপুঞ্জি এলপি স্কুলের অস্থায়ী ভবনের অতিরিক্ত শ্রেণীকক্ষ এবং রান্নাঘর ঝড়ে সম্পূর্ণভাবে উড়ে গেছে। বিদ্যালয়ের পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে বৈদ্যুতিক সামগ্রী, রান্নার বাসনপত্র সহ একাধিক প্রয়োজনীয় সরঞ্জাম। এদিকে দুর্যোগে কাছাড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক বৈদ্যুতিক খুঁটি। জল সরবরাহ প্রকল্প ভেঙে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা। দুর্যোগের কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কাছাড় জেলা। গ্রীষ্মের শুরুতে ঝড় বৃষ্টি তুফানের মুখে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে জেলার। এদিকে 3 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন লোয়াইরপুয়া। প্রকৃতির কাছে আমরা হেরে যাচ্ছি, অকপট এসডিই। সোমবার সন্ধ্যার পর পর্যন্ত বিদ্যুৎ আসেনি। 48 ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ, শিশু এবং এলাকার ছাত্রছাত্রীরা। ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হয়েছে। বৃহত্তর লোয়াইরপুয়া এলাকায় শনিবার বিকেলে কালবৈশাখী ঝড়ের পর 2 দিন পেরোলেও ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করা হয়নি। ঝড়ে বিদ্যুতের খুঁটি হেলে পড়া এবং বিদ্যুতের তারের উপর ভেঙে পড়া এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় গত 48 ঘন্টা ধরে বিদ্যুৎবিহীন রয়েছে লোয়াইরপুয়া বিদ্যুৎ সাবস্টেশনের বৃহত্তর এলাকা। গাদ্দার আতঙ্ক বিজেপিতে, দলের সঙ্গেই লড়তে হয়েছে প্রার্থীদের। বিজেপি কর্মীকে গালাগাল দিগন্তর, ভাইরাল ফোন কল। অন্তর্ঘাত, দিগন্ত কলিতার ফোন ফাঁসে বিব্রত শাসক শিবির।
বুট গণনার আগেই বিজেপির এক প্রভাবশালী মন্ত্রী বলেছিলেন, বিরোধী নয় এবারের বুটে বিজেপি আসল শত্রু বিজেপির। দল বড় হয়েছে, প্রার্থিত প্রত্যাশীর সংখ্যা বেড়েছে, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে দলের অন্দরে। পর হাওয়া সেই রাজনীতিকের কথায় ছিল দলের ভেতরের গাদ্দারদের নিয়ে আশঙ্কা। বুটের ফলাফল ঘোষণার আগে সেই গাদ্দারের আতঙ্ক ক্রমে চেপে ধরছে বিজেপিকে। পরাজয়ের আশঙ্কায় ত্রস্ত একাংশ প্রার্থী। এককালের প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস থেকে শুরু করে কমলপুরের বিধায়ক দিগন্ত কলিতা, স্বরূপতারের বিশ্বজিৎ ফুকন সকলেই দলের ভেতরের ষড়যন্ত্রের বলি হওয়ার আশঙ্কা করছেন। ওই তিন প্রার্থী প্রকাশ্যে মুখ খুলেছেন বটে, কিন্তু রঞ্জিত দাস অবশ্য গতকাল 20,000 ভোটে জয়ী হওয়ার দাবি করেছেন। একইভাবে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়াই শুধু নয়, আগামী 1 মে গাদ্দারদের তালিকা সামনে নিয়ে আসার কথাও ঘোষণা করা হয়েছে। এদিকে বুটের ফল প্রকাশের দিন যত গনিয়ে আসছে, ততই অন্তর্ঘাতের সুর চড়ছে অসম বিজেপির অন্দরে। আজ অসম রাজনীতির তোলপাড় একটি অডিও ফোন কল ফাঁসের ঘটনায়। যে অডিও কলে কমলপুরের বিজেপি প্রার্থী দিগন্ত কলিতার সঙ্গে কথোপকথন রয়েছে, সেই এলাকার প্রভাবশালী বিজেপি নেতা রাজীব শর্মার। ফোনের শুরুতেই রাজীবের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেন দিগন্ত, যা দ্রুতই রূপ নেয় তীব্র সংঘাতের। আর এই অডিও ফাঁস হতেই বিব্রত বিজেপি, কারণ গত কদিন ধরে অসমের বিভিন্ন প্রান্তের বিজেপি প্রার্থীরা অন্তর্ঘাত নিয়ে সরব হয়েছেন। যে তালিকায় রয়েছেন ডাকসাইটে বিজেপি নেতা তথা মন্ত্রী রঞ্জিত কুমার দাসও। দিগন্ত কলিতার ফাঁস হওয়া অডিও কল রেকর্ডিংয়ের সত্যাসত্য যাচাই করেনি, অন্য মিডিয়া এর সত্যতা নিশ্চিত করেনি। তবে যেসব কথা এই রেকর্ডিংয়ে উঠে এসেছে এর সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল রয়েছে বলে দাবি করছেন বিজেপি কর্মীরা। শিক্ষার নামে বাণিজ্যে লাগাম টানতে শ্রীভূমি তথা করিমগঞ্জ প্রশাসনের কড়া পদক্ষেপ। শ্রীভূমি জেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেআইনি কার্যকলাপ ও শিক্ষার নামে বাণিজ্যের অভিযোগের প্রেক্ষিতে কড়া অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং বৈধতা নিশ্চিত করতে জেলা স্কুল পরিদর্শকের দফতর থেকে জারি করা হয়েছে এক গুরুত্বপূর্ণ নির্দেশ, যা ইতিমধ্যেই জেলা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। জেলা শিক্ষা আধিকারিক নীলমজ্যোতি দাস, স্কুল পরিদর্শক শ্রীভূমির স্বাক্ষরিত 27 এপ্রিল তারিখের নির্দেশ অনুযায়ী জেলার সমস্ত বেসরকারি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আগামী 7 দিনের মধ্যে প্রতিষ্ঠানের বৈধ সরকারি অনুমোদনপত্র এবং প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত জমির দলিলের অনুলিপি জেলা স্কুল পরিদর্শকের দফতরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই নথিপত্র জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। পেট্রোল না মেলায় অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু, মামলা থানায়। পলাতক ম্যানেজার। পাম্পে পেট্রোল না পাওয়ায় অ্যাম্বুলেন্সেই মৃত্যু হলো এক রোগীর। অভিযোগ, পেট্রোল পাম্প জ্বালানি থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্সকে পেট্রোল দিতে অস্বীকার করে। এ নিয়ে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি বিহারের দারভাঙ্গার। জানা গেছে, তেনগ্রাহী এলাকার প্রায় 50 বছর বয়সী এক ব্যক্তি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু মাঝপথে অ্যাম্বুলেন্সের জ্বালানি ফুরিয়ে গেলে সেটি একটি পেট্রোল পাম্পে থামে। সেখানেই বিপত্তি। পাম্প কর্তৃপক্ষ পেট্রোল দিতে অস্বীকার করে। প্রায় 15 মিনিট ধরে অপেক্ষা করেও জ্বালানি না পেয়ে বাধ্য হয়ে অ্যাম্বুলেন্সটি সেখান থেকে রওনা দেয়, কিন্তু সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। পথেই অ্যাম্বুলেন্সের ভেতরে রোগীর মৃত্যু হয়। ঘটনার পর মৃতের পরিবার ও অ্যাম্বুলেন্স মালিক পাম্পের ম্যানেজার অশোক কুমার ভারতীর বিরুদ্ধে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট অভিযোগ দায়ের করেছে।
করেন। পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত প্রায় 9:20 অ্যাম্বুলেন্সটি পাম্পে আসে। সেই সময় পাম্পের ম্যানেজার ও কর্মীরা জ্বালানি না থাকার অজুহাত দেখিয়ে পেট্রোল দিতে অস্বীকার করেন। তবে তদন্তে উঠে এসেছে ওই দিন পাম্পে পর্যাপ্ত জ্বালানি মজুদ ছিল 4,595 লিটার মোটর স্পিরিট, 4,784 লিটার হাই স্পিড ডিজেল এবং 3,475 লিটার প্রিমিয়াম পেট্রোল। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ইঁদুর খেয়েছে ঘুষের টাকা, হতবাক শীর্ষ আদালত, সাজায় স্থগিতাদেশ। দুর্নীতির মামলায় প্রমাণ হিসেবে বাজেয়াপ্ত অর্থ আদালতে পেশ করা যাচ্ছে না। কারণ হিসেবে জানানো হলো তা নাকি ইঁদুরে কেটে নষ্ট করেছে। এই ব্যাখ্যা শুনে বিস্ময় প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের সাজায় আপাতত স্থগিতাদেশ দিয়ে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং জে.পি.কে.বি. বিশ্বনাথনের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রমাণ নষ্ট হওয়ার এই কারণ মোটেই গ্রহণযোগ্য নয়। আদালতের মতে এ ধরনের দাবি শুধু অবিশ্বাস্যই নয়, বরং সরকারি সম্পত্তি ও প্রমাণ সংরক্ষণ নিয়ে গুরুতর প্রশ্ন তুলে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।